পণ্ডিত নবদ্বীপে তিনি কি করতেন? পাঠ শ্রবণ করা। তার পাঠটা খুব সুন্দর ছিল, সুললিত ছিল। সেখানে দেবানন্দ পণ্ডিতের মধ্যে মতো পাঠক আর কেবল ছিল না। নবদ্বীপ আজ থেকে 538 বছর পূর্বে নদিয়ার সেই দেবানন্দ পণ্ডিতের সভায় প্রতিদিন শ্রীবাস প্রভু যেতেন। চিনতেন শ্রীবাস প্রভুকে? নিতাই গৌর অদ্বৈত গদাধর শ্রীবাস পঞ্চতত্ত্বের একজন। তিনি প্রতিদিন একদিন প্রহ্লাদ চরিত্র দেবানন্দ পণ্ডিত সুললিত কণ্ঠে পাঠ করতেছেন। সেই পাঠটা শ্রবণ করে সেই শ্রীবাস পণ্ডিত মূর্ছা দিয়েছে, প্রেমের আদেশ হচ্ছে। বছরে তার কতিপয় শিষ্য শ্রীবাস পণ্ডিতকে একান্তে তুলে নিয়ে বাহিরে রেখে এসেছে। ঠিক সেই মুহূর্তে মহাবৈষ্ণব অপরাধ করে তৎক্ষণাৎ দেবানন্দ পণ্ডিত আর পাঠ করতে পারলেন এই বৈষ্ণব অপরাধে। তারপর দেবানন্দ পণ্ডিত কি বলে নবদ্বীপে তিনি পীড়িত হতে লাগলেন, কেহ তার পাশে এই বৈষ্ণব অপরাধে। দেখেন বৈষ্ণব অপরাধ কত ডেঞ্জারাস। যে দেবানন্দ পণ্ডিত পাঠক ছিলেন সর্বশ্রেষ্ঠ, সেই দেবানন্দ পণ্ডিত আজকে নবদ্বীপে অবহেলিত হয়ে গেছে। শর্টকাট করছি, পাঠ করবেন উনি। তারপর মহাপ্রভু আবির্ভূত হলেন, শিবাসাঙ্গিনায় কীর্তন আরম্ভ করলেন। একদিন শিবাসাঙ্গিনায় কীর্তন করে তার কতিপয় শিষ্য সহ কি করতেছেন, রাস্তায় কীর্তন করতে করতে সেই দেবানন্দ পণ্ডিতের বাড়ির কাছে ওই মহাপ্রভু হঠাৎ তিনি ডাক দিলেন, চক্র চক্র বলে। তিনি তার উগ্রমুখী দাঁড় করলেন। তখন তার সেই পার্শ্বদরা বলেন, প্রভুকে কে কি করলেন? এই অবতারে তো তোমার চক্র ধরার কোনো কারণ নেই, তুমি চক্রকে ডাকছো কেন? চক্রটা এসে গেছে। না, আজ আমি দেবানন্দ পণ্ডিতকে দ্বিখণ্ডিত করে ফেলেছি। কেন প্রভু? সে আমার শ্রীবাসের কাছে। তখন ভক্তরা তাকে পায়ে ধরে কেন্দ্রে উঠে কি করলো বলে, বাবা আমি বলে তাকে পূজাল। তখন মহাপ্রভু অভিশাপ দিলেন, আমি অনন্ত কোটিকাল, অনন্ত কোটিকাল, শুধু এই জন্ম নয়, অনন্ত কোটিবার তার জন্ম হলেও তাকে আমি কুষ্ঠরোগে অভিশাপ, এই কুষ্ঠরোগ থেকে সে মুক্তি লাভ করতে পারবে। কথাটা বুঝেছেন? ঠিক সেই মুহূর্তে তার কুষ্ঠরোগ হয়ে হইতে পারবে ওই মহাপ্রভুর অভিশাপে। তার কয়েক বছর পর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেছেন। আমাদের মহাপ্রভু সেখানে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, প্রতাপপুত্র, সার্বভৌম এদেরকে নিয়ে কি করতেছে? প্রেম রস রাধারানীর প্রেমনির্যাস আস্বাদন করতেছে ওই পুরীর গম্ভীর। তিনি মেতে আছেন। এদিকে তারই অন্যতম পার্শ্ব বক্রেশ্বর পণ্ডিত করলেন কি, সেদিন তিনি বেড়াতে বেড়াতে নবদ্বীপের দূরে পুরিয়া গ্রামে এসে বলছেন, ওই বক্রেশ্বর পণ্ডিত তিনি ঘুরতে ঘুরতে নবদ্বীপের অদূরে পুরিয়া গ্রামে এসে এখানে এসে অদ্ভুত নৃত্য আরম্ভ করতেছে। কারণ এই বক্রেশ্বর পণ্ডিতের এমনই গুণ, তিনি একাধারে 24 প্রহর পর্যন্ত নৃত্য করতে পারেন। নৃত্যগীত, কৃষ্ণনাম, হরিনাম, প্রেমগাথা। তার নৃত্য দেখার জন্য মহাপ্রভু পাগল বানায় তিনি নৃত্য আরম্ভ করতে চলেছেন। বহু মানুষ এখানে এসে ভিড় করতেছে। সেই সময় সেই দেবানন্দ পণ্ডিত এসেছিলেন এখানে। চিত্রটা দর্শনের লালসার মানুষের আতিশয্য থেকে দেবানন্দ পণ্ডিত ব্যক্ত দ্বারা রোগগুলিতে কি করলেন? সামাল দিতে লাগলেন অতি অদ্ভুত কষ্ট সহকারে।
যখন সেই নর্তনটা দেবানন্দ পণ্ডিতের কথা বলছেন, দেবানন্দ পণ্ডিতের নর্তনটা যখন শেষ হয়ে গেল, তিনি বিশ্রাম নিচ্ছেন বসে বসে, তখন জিজ্ঞাসা করলেন তোমার নাম? কাকে জিজ্ঞাসা করলেন? ওই যে মহাপ্রভু অভিশাপ দিয়েছিলেন দেবানন্দ পণ্ডিতকে, তিনি বললেন যে আপনার দাস দেবানন্দ, তুমি যে আমাকে শান্তি দিয়েছো, কথাটা ফলো করবে, তুমি যে আমাকে শান্তি দিয়েছো, তোমার সেই শান্তির জন্য আমি অদ্ভুত নৃত্য করতে পেরেছি, তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম, এখনই তোমার কৃষ্ণ প্রেমের সঞ্চার। জয় রাধে। এই সেই বক্রেশ্বর পণ্ডিত আশীর্বাদ করলেন, এই মুহূর্তে তোমার কৃষ্ণ প্রেম হয়ে যাবে, হয়ে গেল কৃষ্ণ প্রেম। তিনি অদ্ভুত নৃত্য আরম্ভ করতে লাগলেন দেবানন্দ পণ্ডিত, এবং কৃষ্ণ প্রেমে অশ্রুকম্প তার বইতে লাগলো। দেখেন ভারতত্বের শেষ সীমা যে অভিশাপ করেছিলেন তার কুষ্ঠরোগ চলে গেল, দেবানন্দ পণ্ডিতের আশীর্বাদের ফলে তার শরীর। তার পরের বৎসর যখন মহাপ্রভু এই পুরিয়াগামে আসলেন, তখন এসেই কেঁদে কেঁদে বলছেন দেবানন্দ কইরে, যাকে মারার জন্য গোলকপতি একদিন চক্র এনেছিলেন, আজ তিনি পুরিয়ায় আবির্ভূত হয়ে ডাকছেন দেবানন্দ কইরে। দেবানন্দ এসে লম্ব হয়ে তাকে দণ্ডবোধ করে আলিঙ্গন করে বললেন যে আমি তোর কাছে বিকৃত হয়ে গিয়েছি, দেখ আমার ভক্তের শক্তি কতটুকু, আমার ভক্তের শক্তি কতটুকু। আমি তোকে অভিশাপ দিয়েছিলাম অনন্ত অধিকাল, রৌরব নরকে তোকে আমি খাওয়াবো, পুষ্ট হবে বই, কিন্তু আমার সেই পার্শ্বদ ভক্ত যখন তোকে আশীর্বাদ করলো বক্রেশ্বর পণ্ডিত, তখন আমার অভিশাপটা তোর কাছ থেকে, আমি যে ঘোষণা করেছি গোলকে বসে পৃথিবীতে এসে ভক্ত আমার মাতা পিতা বন্ধু পুত্র ভাই ভক্তের আশ্রয়ে আমি থাকি সর্বদাই, নৌমাত্র সাধু সঙ্গ সর্ব না থাকি বৈকুণ্ঠে, না থাকি গোলকে, না থাকি যুগের হৃদয়ে, যত্র গায়ন্তি মম